এই চাঁদ উঠেছে ওই ফুল ফুটেছে বাবা মাছের মুখের মধ্যে কামড় দে। তোজো বাবু উঠে পায়েসটা নিয়ে রোদ বেরোচ্ছে ওটাই পিছনে আর রোদ আসছে না। তোজোর খাইয়ে নিয়ে তোজো আগে ক্যামেরার দিকে তাকিয়েছে। ট্রেনিং হয়ে গেছে মার কাছে সে থাকে দেখে। এবার আস্তে আস্তে সকাল সকাল রান্না বান্নার তড়িহড়ি দেখে আশা করি তোমরা মনে মনে ভাবছো যে দিদিভাইয়ের বাড়িতে আজকে কি হচ্ছে, কি হতে পারে বা কেন এত আয়োজন। আশা করি তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো, তো তোমাদেরকে পরে বলছি। থাম্বনেল দেখে যখন বুঝেই গেছো একটু পরেই বলছি, তার আগে একটু ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা লাইফস্টাইল ব্লগে রইল অনেক 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 স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সকলে সুস্থ আছো, আমিও ভালো আছি তোমাদের ভালোবাসাতে। তো শুরু করলাম একটা নতুন ব্লগ তোমাদেরকে সাথে নিয়ে, সকাল সকাল সব রকম কাজকর্ম নিয়ে। এখানে দেখতে পাচ্ছ ম্যারিনেট চলছে খাসির মাংস। এরকমভাবে আগে ম্যারিনেট করে নিয়ে তারপরে মা আর কি কষায়। তো আমি মাকে বললাম তুমি এক এক করে মশলাগুলো ঢালো, আমি এদিকে হাত দিয়ে ম্যারিনেটটা করে নিচ্ছি। তো চলো আস্তে আস্তে সব কাজগুলো করতে থাকি আর তোমরা দেখতে থাকো। এইখানে দেখতে পাচ্ছ মাংসের মধ্যে পেঁয়াজ আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। সব রকম একসাথে বেটে কন্টেনারে করে ফ্রিজে রাখা হয়েছিল। এটা ফ্রিজে রাখার কারণ মশলাটা আমি আগের দিন রাতেবেলা করে রেখেছিলাম। আমি জানি দিনের দিন অনেক ঝামেলা আছে, অনেক রকম ব্যাপার আছে, সাজানো গোজানো রান্নাবান্না হয়ে যাওয়ার পর যে সাজানো হয় সেই রকম ব্যাপার আছে। ওই জন্য ভাবলাম যে এই মশলা কেটে বেটে এটা আগে ফ্রিজে আগে থেকে স্টোর করে রাখলে বেশি বেটার হয়। তার মধ্যে 5 রকমের ভাজার সব কিছু কেটে রাখা, এগুলো সব কিছু আমি আগের দিন রাতেবেলা কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। বুঝতে পারছো মা আর আমার হাতে করা একটু চাপেরই বিষয়। তো চলো সব দেখাচ্ছি তোমাদের আস্তে আস্তে। নতুন কড়াই রান্না করবা? হ্যাঁ আজকে নতুন করে, আমি আজকে 2 মাস হলো কড়াটা কিনে রেখে দিয়েছি, রান্না করতে পারিনি। আমি আইবুড়ো ভাতে আজকে বৌমার বোনের আইবুড়ো ভাত দিচ্ছি, আমি আজকে নতুন কড়াই রান্না করবো বলে। তাই ওই জন্য রেখে দিয়েছিলাম। হেভি লাগছে। এই স্টিকার গুলো তুলবা না? এতদিন আমি এই কড়াটা বার করিনি,
আজকে বার করে নতুন কড়াই আমি মানে মার মনে মনে ইচ্ছাই ছিল যে যখন আমার বোনের আইবুড়ো ভাত দেওয়া হবে তখন এই নতুন কড়াতে রান্না বান্না হবে, ঠিক আছে। তো সকাল থেকে যেসব আয়োজন দেখছো একদম তড়িহড়ি চলছে, আমার বোনের আইবুড়ো ভাতের জন্যই চলছে। আমাকে আমাকে একদম সাধারণ বেশে দেখছো। আমি এখনো মানে স্নান টান সকালে কমপ্লিট, এখন বাজে সকাল 9:30, আর 9:30 আগে থেকে শুরু হয়ে গেছে একদম ভোরবেলা। মা উঠেছে, মা উঠে ঠাকুরের পুজো টুজো দেয়া, প্লাস আমাকে ডেকে দিয়েছে। আমি উঠে সব সংসারের কাজকর্ম যেটুকুনি করে নিয়ে একদম দুজনে শাশুড়ি বৌমা মিলে লেগে পড়েছি আইবুড়ো ভাতের সব সরঞ্জাম গোছানোর জন্য। মানে একটা যে মানে কি যে আনন্দ তোমাদেরকে কি আর কি বলে বোঝাতে পারবো না। তো সব রকম ভাজা, 5 রকমের ভাজা হচ্ছে, মাংস তো তোমরা দেখলে ম্যারিনেট করে রেখে দিয়েছি, মাংসের আলু কাটা কমপ্লিট, মাছ ধোয়া, মাছের নুন হলুদ মাখানো কমপ্লিট, সেটা তো তোমরা দেখলে। তো সকালে খাওয়ার মধ্যে শুধু সেই সকালে টিফিনটা এক্সট্রা করে করা হয়নি, সেটা মানে মোটমাট ছাতু মাতু আছে, এসবই খেয়ে নেবো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, দারুণ দারুণ মজার মজার ভিডিও আসতে চলেছে সামনে, পর 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 স্টেপ বাই স্টেপ তোমরা সব দেখতে পারবে। শুধু একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। কি হয়েছে বলো? আমি কিছু খাটনি করেছি। তুমি কি খাটনি করেছো বলো? দাদার সাথে বাজারে গেছি, বাজার করে এনেছি। দাদানের সাথে বাজারে গেছে, বাজার করে নিয়ে এসছে, মাংস নিয়ে এসছে, সবকিছু দাদানের সাথে গিয়ে তোজবাবু করে নিয়ে এসছে, তাই তো মা? হ্যাঁ, সকাল থেকে আমাদের বাড়িতে একটু অন্যরকম লাগছে না? সকাল থেকে বাড়িতে আজকে একটু হইচই আছে, রান্না বান্না করছি, একটু আনন্দ। যে অ্যাকচুয়ালি ও মা দেখো তো লোকজন এসছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ভোটের বিষয় এসেছিল, তো যাই হোক, তোমরা ভিডিওগুলো পরে পাবে, আর যখন পাবে তখন দারুণ মজা করে দেখবে। আমি জানি ভিডিওগুলো যখন দেখবে, আমার বোনও দেখবে, খুব ভালো লাগবে। তো চলো, যার অ্যাকচুয়ালি আইবুড়ো ভাত, সেই ম্যাডাম এখনো আসেননি, ম্যাডামের আসতে একটু দেরি হবে, যেহেতু বাড়িতেও অনেক কিছু কাজকর্ম আছে, সেই সবগুলো কমপ্লিট করে তারপরে আসবেন। 2 বোন আসবে আমার, মেজো বোনের বিয়ে, তো মেজো বোনকে সাজিয়ে গুছিয়ে দিয়ে একদম, যাই হোক তোমরা দেখতেই পারবে। তো চলো সাথে থাকো, লাইক কমেন্ট অবশ্যই করো কিন্তু, ঠিক আছে? চলো। সোনার পাখি, রূপোর পাখি, ফুলের ভেতর মৌ, এত ডাকি তবু কথা কয় না নতুন বউ। লাজুক চোখে আবির লেগেছে, নতুন কোণে নতুন শাড়ি, নতুন হলুদ গায়ে, গয়নাপতি বায়না সেজেছে। পানের বাটা, চুলের কাঁটা কোথায় বিঁধে যায়, ওর চুড়ি তোর বিয়া লেগেছে। নতুন কোণে নতুন শাড়ি, নতুন হলুদ গায়ে, গয়নাপতি বায়না সেজেছে। পানের বাটা, চুলের কাঁটা কোথায় বিঁধে যায়, ওর চুড়ি তোর বিয়া লেগেছে। বলি ও রায় কিশোরী, পান সুপারি, ওর চুড়ি তোর বিয়া লেগেছে। বলি ও রায় কিশোরী, পান সুপারি, ওর চুড়ি তোর বিয়া লেগেছে। এখন চাপিয়েছে ভাজাভুজি, আর ওদিকে চাপিয়েছে ডাল সেদ্ধ। মার অলরেডি চাটনি, পায়েস কমপ্লিট হয়ে গেছে করা, আর এখানে আমি কাটলাম এখন স্যালাড, ঠিক আছে? মা স্যালাডটা কোথায় রাখবো? এখানে রাখবো। আর তোজবাবু এখনো পড়াশুনো করছে, কত লক্ষ্মী ছেলে। গুছিয়ে নিয়েছি বিছানা, আর এই বারান্দাটা আরেকবার মুছে নিলাম, ঝাড় দিয়ে আরেকবার করে মুছে নিলাম। দেখো, বোনকে ইচ্ছা আছে ঠিক এই জায়গাটা বসাবো, ঠিক আছে? এই জায়গাটা বসাবো। হ্যাঁ, তোমার জন্মদিনে মনে আছে তোজো? আচ্ছা চলো চলো চলো, নিচে চলো, আসো আসো। হ্যাঁ, তোজোর ছবি, তোজোর ছোটবেলাকার ছবি। এটা তোজো এঁকেছে, এটাও তোজোর ছবি। ওটা কে এঁকেছে বললি না তো?
হ্যাঁ, আর এখানে তো যে প্রদীপ দিয়ে সব সাটিয়েছে, দেখো কি করেছে, দেখো দেখেছো এটা কি করেছে দেখো। হ্যাঁ, ও বাবা, রাজার এখানেও প্রদীপ দিয়েছে। ও ওখানেও প্রদীপ। আচ্ছা বাবা, বাবা কত প্রদীপ জ্বালিয়েছিস সেখানে। হ্যাঁ, অনেক প্রদীপ জ্বালিয়েছিস তো। তোর মিমিরা দেখেছি এখনো আসলো না। আমাকে অত মন দিয়ে দেখো না, আমি এখন পাগলি হয়ে রয়েছি। আমাদের যে কোণে সেই এসছে একটার সময়, তোমাদের কি বলবো দুঃখের কথা। তো এখন যাই হোক, এখানে তোমার দাদা ভাই ওই পান ফুল এসব নিয়ে এসে ডেকোরেশন করার জন্য। আমাকে দেখোই না তোমরা, অবস্থা খারাপ আমার। এবার আমি যাব বোনকে শাড়ি টাড়ি পরিয়ে একদম সেটিং করে তারপর তোমাদের সাথে দেখাচ্ছি। আর তারপরে আমি আসছি, আমিও শাড়ি টাড়ি পরে নেবো, নাহলে এরকমভাবে তো ফটো ফটো তুললে কেমন লাগবে, তাই না বলো। তো চলো, তোজোকেও রেডি করা আছে, তোজো পাঞ্জাবি টাঞ্জাবি পরছে, ঠিক আছে। চলো পরে আস। বিয়ের কোণে এতদিন তো তোমরা ক্যামেরার সামনে দেখোনি খুব একটা ভালোভাবে, আজকে দেখো ফাইনালি। একটু হাই বলে দাও ম্যাডাম, একটু অত নার্ভাস ফিল করো না, ক্যাজুয়াল থাকো। আর বোন যে শাড়িটা পরে আইবুড়ো ভাত খাবে, মানে আমাদের তো বাড়ির এই বাড়ির থেকে যে শাড়িটা দেওয়া হচ্ছে সেটা তোমার দাদাভাই নিয়ে দাঁড়িয়ে আছে। এই সেটটা দিয়ে দাও, বোনের হাতে দিয়ে দাও। ঠিক আছে, দাঁড়াও, চলে যাও না, ও দিয়ে দাও, ওটা দিয়ে দাও। এবার তুমি রেডি হতে চলে যাও তাড়াতাড়ি ঝটপট। আর এই যে নাও, এটা নাও। বোন, বুনু তুমি আসো, আসো আসো। আমাদের ছোট্ট বুনু, আমাদের পুরো ফ্যামিলির মধ্যে সব থেকে ছোট আমার বোন, বড় আদরের ছোট। ঠিক আছে, এই যে ছোট বোনের গিফট, মেজো বোনের সাথে সাথে ছোট বোনেরও গিফট। ছোট বোনকে কেন বাদ দেবো, তাই তো। হ্যাঁ, তোর তো এখন দুই জামাইবাবুর কাছ থেকে পাবি। ছোট মানে একদম লাভবান। হ্যাঁ, ঠিক আছে, তো চল, তুই দাঁড়িয়ে থাকিস না, রেডি হতে থাক, রেডি হতে থাক। ফুলের ভেতর মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। সোনার পাখির উপর পাখি, ফুলের ভেতর মৌ, এত ডাকি তবু কথা কয় না নতুন বউ। লাজুক চোখে আবির লেগেছে, নতুন কোণে নতুন শাড়ি, নতুন হলুদ গায়ে, গয়না প্রতি বায়না সেজেছে। পানের বাটা চুলের কাঁটা কোথায় বিঁধে যায়, ছুরি তোর বিয়া লেগেছে। নতুন কোণে নতুন শাড়ি, নতুন হলুদ গায়ে, গয়না প্রতি বায়না সেজেছে। পানের বাটা চুলের কাঁটা কোথায় বিঁধে যায়, ছুরি তোর বিয়া লেগেছে। বলি ও রায় কিশোরী পান সুপারি, ছুরি তোর বিয়া লেগেছে। বলি ও রায় কিশোরী পান সুপারি, তোর বিয়া লেগেছে। শাড়ি, কাজল পরা চোখের গহনালো, রাত পোহালে পর হবে ঘর বাড়ি, কাঁদিস না লো মেয়ে তুই ভালো। তারপরে সব সাজিয়ে গুছিয়ে পাখা চালিও না, পাখা চালিও না, আশীর্বাদটা করে নিয়ে আগে তারপরে এই ধর দি। কিসের না দাঁড়া, আগে কিসের, হাতটা দে না, আগে কিসের বল। ও আমি সিঁড়িতে উঠতে হবে গেছে, প্লিজ এটা হাতটা দে। কিসের জন্য দিচ্ছিস? তুই আমায় প্রথম আলতা পরালি, তাই এটা আমার তরফ থেকে শাগুন করতে। 16 আনা দিচ্ছে আমাকে, দেখো শাগুন, আমাকে ফার্স্ট টাইম আলতা, মানে ও এই প্রথম আলতা পরবে। আর ছোটবেলায় যেরকম বাচ্চারা পরে সেরকম পড়েছে। হয়েছে
এবার দাঁড়াও আপনি, তুমি না এটা দিতে হবে না আমাকে। দিচ্ছি না। আমার সোনা বোন, তুমি সারা জীবন সুখে থাকো, ভালো থাকো সবাইকে নিয়ে। চলো দেখি। আরে বসো দেখবে এবারে। বসো দি। জেঠু আসো। জেঠু আসো। দাও দাও। জরিবনা বেনারসি শাড়ি, কাজল পরা চোখের গহনালো, রাত পোহালে পর হবে ঘর বাড়ি, কাঁদি শোনালো মে তুই ভালো, সোনার পাখির উপর পাখি ফুলের ভেতর মুখ, এত ডাকি তবু কথা কও না কেন, লাজুক চোখে আবির লেগেছে, ইতল ঘুমুর ঝুমুর ঝামুর আলতা পরা পায়ে, পাগল পাড়া সানাই বেজেছে, পানের পাতায় চোখ থেকেছে, খবর গেল গায়ে, চুরি তোর বিয়া লেগেছে, ইতল ঘুমুর ঝুমুর ঝামুর আলতা পরা পায়ে, পাগল পাড়া সানাই বেজেছে, পানের পাতায় চোখ থেকেছে, খবর গেল গায়ে, ওর চুরি তোর বিয়া লেগেছে। চোখের গহনালো, রাত পোহালে পর হবে ঘর বাড়ি, কাঁদি শোনালো তুই ভালো, জরিবনা বেনারসি শাড়ি, কাজল পরা চোখের গহনালো, রাত পোহালে পর হবে ঘর বাড়ি, কাঁদি শোনালো মে তুই ভালো, সোনার পাখির উপর পাখি ফুলের ভেতর, এত ডাকি তবু কথা কও না কেন, লাজুক চোখে আবির লেগেছে, ইতল ঘুমুর ঝুমুর ঝামুর আলতা পরা পায়ে, পাগল পাড়া সানাই বেজেছে, পানের পাতায় চোখ থেকেছে, খবর গেল গায়ে, ওর চুরি তোর বিয়া লেগেছে, ইতল ঘুমুর ঝুমুর ঝামুর আলতা পরা পায়ে, পাগল পাড়া সানাই বেজেছে, পানের পাতায় চোখ থেকেছে, খবর গেল গায়ে, ওর চুরি তোর বিয়া লেগেছে, বলি ও
এই চাঁদ উঠেছে ওই ফুল ফুটেছে ওই সোনার মেয়ে নাচ দেখে মাথার চুল খুলে ঘর সাজাবো কই ফুল সাজাবো সই সাদা সাদা আলপনাতে জবা ফুল তুলে চাঁদ উঠেছে ওই ফুল ফুটেছে ওই সোনার মেয়ে নাচ দেখে মাথার চুল খুলে ঘর সাজাবো কই ফুল সাজাবো সই সাদা সাদা আলপনাতে জবা ফুল তুলে পদ রাখিয়া হইছ রসরাজ দেখো আলহাদিনের নাচ দেখো সোহাগিনীর নাচ দেখো চাঁদ বদনের নাচ দেখো আলহাদিনের নাচ দেখো সোহাগিনীর নাচ সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচ হতো দেখি সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচ হতো দেখি পালা নাচ হতো দেখি পালা নাচ হতো দেখি পালা নাচ হতো দেখি সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচ হতো দেখি সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচ হতো দেখি নাচেন ভালো সুন্দরী বাঁধেন ভালো চুল নাচেন ভালো সুন্দরী বাঁধেন ভালো চুল দুনিয়া দুনিয়া পড়ে একবার হেলিয়া দুনিয়া পড়ে নকে সরের ফুল পালা হেলিয়া দুনিয়া পড়ে নকে সরের ফুল গাইয়া সরের ফুল সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচ হতো দেখি সোহাগ চাঁদ তো যে এখান থেকে সরে যা শোনো আজ ফোন হয়েছে হয়েছে এই আমাদের শুটিং আছে গায়ে হাত দাও তোমরা ইয়ে করো এই আঁচলটা টানো হ্যাঁ এদিকে এরকম করে নে সম্পায় এদিকে এই এবার চোখগুলো পড়ো তোজো বাবু উঠে পায়েসটা নিয়ে মিমি কাছে দাও ওকে বললি তুই না ওই যে ইয়ে ধরে নিয়ে যা হ্যাঁ চামচটা দাও পান ধরতে হবে না সোনা পান ধরতে হবে না বাবা আমাদের ঠাকুর মশাই না এটা দেখি তোর শোনা তুই চামচটা একটু আমাকে খাইয়ে দে তো বাবা দাও মিমিকে খাইয়ে দাও সোনা মিমিকে খাইয়ে দাও দুটো চামচ আনলে ভালো হতো। না না ঠিক আছে একটা চামচ দিয়েই হবে আচ্ছা চামচ হবে কিচেনে জানলা খুলে দিলে হাওয়া পেতো না আওয়াজ খুলে দে তো মানে রোদ বেরোচ্ছে ওটাই পিছনে আর রোদ আসছে না তোজোর খাইয়ে নিয়ে তোজো আগে ক্যামেরার দিকে তাকিয়েছে ট্রেনিং হয়ে গেছে মার কাছে সে থাকে দেখে এবার আস্তে আস্তে খাওয়া শুরু করো সম্পাও নিয়ে ওর সাথে একটু খা হ্যাঁ খা তারপর নিচে গিয়ে সব না ওকে দে একটু খাইয়ে তুই খা আগে তারপর ওকে একটু দে খা ভাত না আমি না খাই দাও এদিকে তাকা এদিকে তাকা এদিকে তাকা এদিকে ও জলদি যাও তুই একটু ও মা জলদি হচ্ছে হচ্ছে ও কি করে তাকাবো ওখান থেকে আচ্ছা এবার তোজো এদিকে তাকা তো যাও পায়েসটা কি হয়েছে সম্পা ভালো হয়েছে সুন্দর হয়েছে শম্পা এবার তুমি চলে আসো এদিকে এবার টুম খেতে থাকো কি খাবো তোরা হয় খা কি দিয়েছো মাস্টার লঙ্কা 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 এটা কাঁচা লঙ্কা ওই ওরা খেতে পারবে না আমার সাথে মিডিয়াম আগিয়ে আছে ওটা টানবে না আগিয়ে খা তাহলে সবাই খেতে পারবে সবাই কিন্তু এইটুকুতে তো হবে না আবার আনতে হবে তাদের উপর কি হচ্ছে সে নিয়ে আসুক অসুবিধা নেই এখানে দেখো কত ক্যামেরাম্যান বাপি আর মার সাথে আমার বোন ফটো তুলছে আর ক্যামেরাম্যান গুলো দেখো কি করছে ওইখানে একটা বসে আছে তোজো ভালো আছে ছবি এবার এদিকে তাকা মা ইয়ে চোখগুলো বড় বড়
পাখি ফুলের ভেতর মৌ, এত ওই বাটিটা হ্যাঁ কেন বউ? সোনার পাখি রূপোর পাখি ফুলের ভেতর মৌ, এত ডাকি তবু কথা কয় না নতুন বউ। লাজুক চোখে আবির লেগেছে, নতুন কোণে নতুন শাড়ি নতুন হলুদ গায়ে, গয়নাপতি পায়না সেজেছে। পানের পাতা চুলের কাঁটা না তুমি খাও না, অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করে খাও, ঝমঝম করে খাও। দাঁড়াও আগে মাছের মুড়োটা খাও। বাবা মাছের মুখের মধ্যে কামড় দে, হামি দে, দেখ দি দাও ওর মুখে, ঠোঁটে কামড়া মাছের মুখের মধ্যে, হ্যাঁ এরকম করেন, হ্যাঁ হ্যাঁ একটু উঁচুতে তোল। বেনারসি শাড়ি, কাজল পরা চোখের গহনালো, রাত পোহালে পর হবে ঘর বাড়ি, কাঁদিস নালো মেয়ে তুই ভালো। জরি বোনা বেনারসি শাড়ি, কাজল পরা চোখের গহনালো, রাত পোহালে পর হবে ঘর বাড়ি, কাঁদিস নালো মেয়ে তুই ভালো। সোনার পাখির উপর পাখি ফুলের ভেতর মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ? লাজুক চোখে আবির লেগেছে, ইতল ঘুমুর ঝুমুর ঝামুর আলতা পরা পায়ে, পাগল পাড়া সানাই বেজেছে, পানের পাতায় চোখ থেকেছে খবর গেল গায়ে, ওর চুরি তোর বিয়ে। দুপুরের পর এখন আসছি, মানে দুপুর বলতে বিকেলই হয়ে গেছিল, ওই 3টে বেজেই গেছিলো, 3টে খেতে খেতে 3:30 এরকম হয়ে গেছে। তো চলো, মানে এখন বোন কিছুক্ষণ আগে চেঞ্জ করলো, ছাদে গেছিলাম কিছু ফটো তুললাম, তারপর ছোট বোন চলে গেল আবার মাকে নিয়ে, ডাক্তারের কাছে যাবে বলে গেল। তো এই চলছে। তোজো এখনো চেঞ্জ করেনি, এই যে দেখো তোজো শুয়ে আছে, তোমার দাদাভাইও শুয়ে আছে, চেঞ্জ করেনি। আর বোন চেঞ্জ করে আসলো, বোনও চলে যাবে এখন। ঠিক আছে চলো, পরে আসছি। মা ওদিকে গেছে সন্ধ্যে দিতে, মা সন্ধ্যে দিচ্ছে। সো বন্ধুরা চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, একদম রাতে শোয়ার সময়, দেখো 12টা বাজতে 5 মিনিট বাকি, একদম রাতে শোয়ার সময় দেখা করতে এসেছি। তোজো অলরেডি শুয়ে পড়েছে। আর আজকের দিনটা হেব্বি আনন্দে কাটলো, মানে দারুণভাবে কাটলো, খুব 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 আনন্দ করেছি, একদম স্মৃতি হয়ে থাকবে আমার, কি বলবো, মনের খাতায়। মানে এই দিনটা, আমি যে এই দিনটা এইভাবে আসবে, এইভাবে দিতে পারবো, বোনকে সাজিয়ে গুছিয়ে তোমাদের দাদাভাই এত সুন্দর করে আয়োজন করবে, আমি এটা মানে আমার কাছে স্বপ্ন। বেশ ভালো লাগলো, বোনের একটা শুরু এটা, মানে আজকে আমার বাড়িতে প্রথম আইবুড়ো ভাত খেলো, ওকে যে মনের মতন করে সাজিয়ে গুছিয়ে দিতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। তো যাই হোক, এই বোনের চুড়িদারের পিসটা নিয়েছিল না মনে হয়। আসলে কি বলতো, তোমরা দেখেছো শাড়ি দিতে, শাড়ির যে সেট আপ দিয়েছে, বোন ছোটো বোনকে কুর্তি দিয়েছে, কিন্তু মেজো বোনকে আর একটা হচ্ছে 3 পিসের চুড়িদারের পিস দিয়েছে, ওইটা আর শেয়ার করা হয়নি। মানে হয় না, এটা ওটা সেটা করতে করতে আমি আর নিজের ভিডিওটাই ঠিক মতন হচ্ছে শ্যুট করতে পারিনি। তো যাই হোক, যেটুকুনি মানে শ্যুট করেছি সেইটুকুনি তোমাদের দেখিয়েছি, আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে। আর তোমরা অনেক 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 আশীর্বাদ করো যাতে আমার বোন নতুন সংসারে গিয়ে খুব সুন্দর করে সংসারে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে পারে, সুখে থাকে তার পরিবারকে নিয়ে, এইটুকুনি আশীর্বাদ করো, ঠিক আছে? অনেক আনন্দের দিন আসছে সামনে, সব কিছু শেয়ার করবো, নিজের বাড়ির তো চেষ্টা করব সব কিছু শেয়ার করার। মানে ধরো নিজের বোনের বিয়ে, দেওরের বিয়ে, সব কিছুর মধ্যে
মানে আমাকে থাকতেই হয়, করতে হয়, সের মধ্যে থেকে যে ভিডিও করাটা অনেকটা টাফ হয়ে যায় জানো তো। তার মধ্যে থেকেও আমি তোমাদের জন্য ভিডিও শ্যুট করে তোমাদের শেয়ার করবো, ঠিক আছে? তো চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সাথে থেকো, ঠিক আছে? চলো আবার দেখা হবে আগামী দিন আর একটা নতুন ব্লগের সাথে। তোমরা এবার পরপর ব্লগ পাবে, কন্টিনিউ দেখতে থাকো, কিন্তু কেউ কিন্তু স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিও দেখবে, ঠিক আছে? আর অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। চলো টাটা, গুড নাইট, বাই বাই।